একই কাণ্ড, ডোনাল্ড ট্রাম্পের এই হাল। আমেরিকা কি খোকলা হয়ে যাচ্ছে? ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, তা নিয়ে হামলার আগে মার্কিন কংগ্রেসে কোনো আলোচনা হয়নি, আমেরিকানদের কোনো ক্ষতি হয়নি, আমেরিকা হামলার মুখে পড়েনি, তা সত্ত্বেও ইরানের ওপর হামলায় ডোনাল্ড ট্রাম্প চাপে পড়েছিলেন নিজের দেশেই, এমনকি রিপাবলিকান সদস্যদের দ্বারাই। আর এবার তো আরো বড় পর্দা ফাঁস। ইরানে তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা, আপনারা সকলেই জানেন, ফোর্ডো, নাতানাজ এবং ইস্ফাহান। এই তিনটি পরমাণু কেন্দ্র হামলা চালালো আমেরিকা। ইরান তার পাল্টা প্রত্যাঘাত করলো কাতারে, তাদের মার্কিনীদের আমেরিকার সেনাঘাঁটিতে। তার সঙ্গে সঙ্গে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন। অবাক হয়েছিল সবাই। তারপরে ডোনাল্ড ট্রাম্প কি দাবি করতে শুরু করলেন? বিরাট ক্ষতি হয়েছে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব হয়ে গেছে, ইরানের সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, পরমাণু অস্ত্র নিয়ে আর উঠে দাঁড়াতে পারবে না ইরান। এটাই তো ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। কিন্তু কি সর্বনাশ বলুন তো, মার্কিন গোয়েন্দা সংস্থা রিপোর্ট পেশ করে ফেলল। কি রিপোর্ট? ঠিক তার উল্টো রিপোর্ট। কি বলা হয়েছিল রিপোর্টে? ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে যায়নি। এক এক করে আসি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, তার রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প এত বড় কথা বললেন, এত বড় দাবি করলেন, তারপরে মার্কিন গোয়েন্দা সংস্থা রিপোর্ট তৈরি করে ফেলল ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা যায়নি। কর্মসূচি কয়েকটা মাস পিছিয়ে গিয়েছে মাত্র। ইরানের পরমাণু যে শক্তি, পরমাণু যে কার্যকলাপ, তার কর্মসূচি পিছিয়ে গিয়েছে মাত্র। ইউরেনিয়াম, আমেরিকা হামলা চালানোর আগেই ইউরেনিয়াম ইরান অন্যত্র সরিয়ে নিয়েছে বলেও ওই মার্কিন গোয়েন্দা রিপোর্টে আছে, মানে ছিল। তারপরে আরো বড় পর্দা ফাঁস, কি তা তো বলবো। ওই রিপোর্টে কি ছিল? যে ইরানের পরমাণু কর্মকাণ্ড সামান্য হোঁচট খেয়েছে। আমেরিকার গোয়েন্দাদের এই প্রাথমিক রিপোর্ট সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়। এই রিপোর্টে আরো কি ছিল? ওই হামলার পরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রাথমিক রিপোর্টে বলছে। হামলায় 2টি পরমাণু কেন্দ্রের ঢোকার যে রাস্তা, সেই ঢোকার রাস্তা বন্ধ হয়েছে, কিন্তু মাটির নিচে 200 ফুট নিচে যে ভবন, সেগুলোকে ধ্বংস করা যায়নি। আর ওখানে কি ছিল? ইরান যদি পরমাণু বোমা বানানোর জন্য খুব তাড়াহুড়ো করে, মানে এই যে হামলা, তার ভেতরে একেবারে গর্তে, 200 ফুট গর্তে যেখানে পরমাণু সম্ভার রয়েছে, সেই ভান্ডার ধ্বংস করা যায়নি। যদি ইরান আবার পরমাণু বোমা তৈরির চেষ্টা করে, তাহলে কি হবে? খুব তাড়াহুড়ো যদি করে, মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে 3 মাস সময় লাগতে পারে। অনুমান করা হচ্ছে এই হামলায় ইরানের পরমাণু কর্মকাণ্ডকে পিছিয়ে দেওয়া হয়েছে, তবে খুব বেশি সময়ের জন্য নয়, খুব বেশি হলে 6 মাসের পিছিয়ে দেওয়া গেছে ইরানের পরমাণু কর্মসূচি। এটাই ছিল মার্কিন গোয়েন্দা দপ্তরের আসল রিপোর্ট। এটা সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে। সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পরেই মুখ দিয়ে খিস্তি বেরিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প এতেই বিরাট চাপে পড়ে গেছেন। একদিকে তিনি বলছেন বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ইরান মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, পরমাণু মেরুদণ্ড। আর তারপরে মার্কিন গোয়েন্দা রিপোর্ট এইভাবে ফাঁস হয়েছে কোথায়? আমেরিকাতেই। আমেরিকারই সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে এই রিপোর্ট। আর তারপরে রেগে আগুন, তেলে বেগুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই গোয়েন্দা সংস্থা 180 ডিগ্রি নয়, 360 ডিগ্রি ঘুরে গেল। সিআইএ গোয়েন্দা সংস্থার নাম, পৃথিবী জোড়া নাম। গোটা বিশ্বে সিআইএর চর ঘুরে বেড়ায়, বিশেষ করে আমেরিকার শত্রু দেশ তো আরো ভয়ঙ্কর ভাবে। সেই সিআইএ এবার কি বলল? নতুন রিপোর্ট পেশ হলো। রাজা তেলে আগুন, বেগুন ভাজা, পুরো একেবারে। কি বললেন? ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা কি বলতে শুরু করেছে?
সিআইএ এর পরিচালক যিনি, ডিরেক্টর যিনি, জন র্যাটক্লিফ বললেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক যে ভবন তার ব্যাপক মারাত্মক ক্ষতি হয়েছে। কি অদ্ভুত দেখুন, 6 মাস পিছিয়ে দেওয়া গেছে, খুব বেশি হলে 6 মাস, তাড়াহুড়ো করলে 3 মাস। পরমাণু ভবন ধ্বংস করা যায়নি, আর ঠিক 360 ডিগ্রি কাকে ঘোরা বলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ছিল 3 মাস, খুব বেশি হলে 6 মাস, এখন কয়েক বছর পিছিয়ে গেল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে যে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন ফাঁস হয়েছিল, তারপরেই এখন র্যাটক্লিফ বলছেন যে পারমাণবিক যে স্থাপনাগুলো, পারমাণবিক যে জায়গাগুলো, সেগুলো ধ্বংস করা হয়েছে, পুরোপুরি নির্মূল করা হয়েছে। পরমাণু কর্মসূচি পুরোপুরি নির্মূল করা হয়েছে, কিন্তু এখনো অনেকটা বাকি আছে। এ কথার মানে কি? এখান থেকে বলা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করা গেছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অন্যান্য সামরিক কর্তারা পেন্টাগনে একটি আকর্ষণীয় অকাট্য সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে যে B-2 বিমান, আমরা B-2 বিমানও দেখিয়েছি, ভয়ঙ্কর সেই বিমান, বোমারু বিমান, সেই বোমারু বিমানদের পাইলটদের ধন্যবাদ জানানো হয়েছে। এই সব করে কি শাক দিয়ে মাছ ঢাকা যায়? ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন এটি ছিল খুবই তীব্র ধ্বংসের মতো। তিনি এটাও বলেছিলেন হিরোশিমা নাগাসাকিতে যেরকম হামলা হয়েছিল সেই রকম নাকি ইরানে হামলা হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে আমরা তখন ছিলাম না, আমাদের পৃথিবীতে তখন আমরা আসিনি, আপনারাও আসেননি অনেকেই, কিন্তু হিরোশিমা নাগাসাকির যে ছবি দেখেছি আমরা বিভীষিকাময়, ইরানের কি সেই রকম বিভীষিকাময় আমরা দেখতে পেয়েছি? কিন্তু না, দুনিয়ার সব থেকে শক্তিশালী যারা মনে করে নিজেকে, সামরিক দিক থেকে, আর্থিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, তাদের প্রেসিডেন্ট যখন বলছেন যে এতটাই তীব্র ছিল, খুবই তীব্র ধ্বংসের মতো, এবং ছিল হিরোশিমা নাগাসাকির মতো, তখন কি মেনে নিতেই তো হবে। কিন্তু এরকম পাল্টিবাজি, গোয়েন্দা রিপোর্ট, প্রেসিডেন্ট যা বলছেন তার উল্টো রিপোর্ট, প্রেসিডেন্ট যা বলছেন তার উল্টো রিপোর্টের পরে প্রেসিডেন্ট রেগে গেলেন, খিস্তি মারলেন সংবাদ মাধ্যমের সামনে, তারপরে আরেকটা রিপোর্ট যার সঙ্গে প্রাথমিক রিপোর্টের কোনো মিল নেই, বরং ঠিক উল্টো। আমেরিকা বাধ্য হয়েছে ইরানকে হামলা না চালাতে, ইরানের উপরে হামলা না চালাতে। ইরানের পরমাণু কর্মসূচি যে এগিয়ে নিয়ে যাওয়া হবে ইরান বারবার বলে যাচ্ছে। আর আমেরিকা কি এই পাকিস্তানের মতো, এই বাংলাদেশের মতো আমরা যাদেরকে ফাঁকা বুলি বলি, আমেরিকা কি ফাঁকা বুলি আওড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইসরায়েল কতটা আপনাকে সাহায্য করতে পেরেছে? ইসরায়েলকেই বা আপনি কতটা সাহায্য করতে পেরেছেন ইরানের ওপরে হামলায়? নাকি ফাঁকা বুলি এখনো চলছে? ইরান যে কতটা শক্তিধর সেটা সবাই জানে, গোটা বিশ্বও জানে, আর তার চারপাশে চীন, রাশিয়ার মতো বন্ধু দেশও রয়েছে। সুতরাং কোথাও কি তাড়াহুড়ো করে ফেলে সবটা ঘেঁটে হয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এটাই সব থেকে বড় প্রশ্ন।